দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন বহুরূপী এক চরিত্র। গ্রেপ্তারের আগ পর্যন্ত পুলিশকে ধোঁকা দিতে নানা কৌশল অবলম্বন করে সে। ব্যবহার করে বিদেশি নম্বর, কথা বলে অ্যাপসে, অবস্থান পরিবর্তন করত ঘন ঘন। তার কাছে ভারতের আধার কার্ড মিলেছে বলে দাবি পুলিশের। গ্রেপ্তার ডেভিড ইমনকে বিকালে কারাগারে পাঠিয়েছে আদালত। রিমান্ডের আবেদন জানানো হবে রোববার। বিকেলে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম আদালতে নেওয়া হয় আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে। 3 সহযোগী সহ তাকে 4টি মামলায় গ্রেফতার দেখানো হয়। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানাননি তদন্ত কর্মকর্তা। রিমান্ড চাইতে রোববার আবারও আদালতে তোলা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। তাকে সর্বোচ্চ 4টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার হচ্ছে 3টা মামলা, ফটিকছড়ি থানার 3টি মামলায় ফটিকছড়ি থানার, 2টি হচ্ছে অস্ত্র মামলা আর একটা হচ্ছে হত্যা মামলা। আর আরেকটি অপর মামলা সিএমপি তাকে বাইজি থানার একটা মামলায় তাকে সন্নিষ্ঠ আবেদন করেছে, যেটি বিজ্ঞ আদালত মঞ্জুর করেছে। এর আগে সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, পুলিশকে ধোঁকা দিতে বারবার অবস্থান পরিবর্তন করছিল ডেভিড ইমন। ঢাকা, কুমিল্লা, মুন্সিগঞ্জ, খুলনায় একাধিক চেকপোস্ট বসালেও কৌশলে পার হয়ে যায় ইমন। কথা বলে বিদেশি নম্বরে, হোয়াটসঅ্যাপ ছাড়া কথা বলতো না। তারা ওখানে গিয়ে কিন্তু গাড়ি বদল করে, তা ইভেন তাদের যে ড্রাইভার পর্যন্ত চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করে এটা একটা পর্যায়ে তারা আমাদের কাছে ওইখানে ভালো একটা আমরা চেকপোস্ট করি, কিন্তু আমাদের ওইখানে আমাদের ব্যাড লাক যে আমরা ওই সময় আসলে ওইখানে ধরতে পারি নাই। এরপরে আমরা পাস করে চলে যাই, আমাদের টিমটা পিছনে ছিল। তো পিছনে ওখানে গিয়ে আমরা পরবর্তীতে শনাক্ত করতে পারি যে ডেভিড ইমন। পুলিশ জানায়, অবস্থার বেগতিক টের পেয়ে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের পরামর্শে সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিল ডেভিড ইমন। সে বাংলাদেশেই ছিল, যদিও বিভিন্ন ফোন কলে আমরা এর আগেও দেখেছি যে সে বলেছে যে আমি দুবাই আছি, অমুক জায়গায় আছি। এগুলো আসলে মিসগাইড করার জন্য। ভারতে কে রিসিভ করবে এটা কিন্তু সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি, যেটাতে সে ইউজ করার কথা ওইখানে গিয়ে। তো সবাই আসলে তারা ক্লোজ অ্যাসোসিয়েটস, এবং এরা কিন্তু একেবারে ওই যে শুটার বলা যায়, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম থেকে শুরু করে চাঁদাবাজি সকল কার্যক্রমে তারা ওস্তাদ। ডেভিড ইমনকে গ্রেফতারের পর তার সহযোগী আরেক শীর্ষ সন্ত্রাসী রায়হানকে পুলিশ ঘিরে ফেললেও শেষ মুহূর্তে ফসকে যায় সে। নোয়াখালীতে কোম্পানিগঞ্জ এলাকায় একটা অভিযান, আমরা আরেকটা অভিযান পরিচালনা করি। একটা বাড়িতে সে ছিল, কিন্তু বাড়ির ছাদ থেকে সে লাফ দিয়ে কোনোভাবে, মানে এটা আসলে অলৌকিকভাবে সে বেঁচে গেছে বা সে ওখান থেকে পার পেয়ে গেছে। এই সন্ত্রাসীদের যে নেটওয়ার্ক, শক্ত একটা নেটওয়ার্ক ছিল, একবার বিদেশ থেকে যেটা পরিচালিত হচ্ছিল, বড় সাজ্জাদ বাহিনী থেকে শুরু করে, এই যে তাদের যে এটা আমরা আস্তে আস্তে কাজ করছি। বুধবার ভোররাতে যশোরের ঝুমঝুমপুর এলাকায় 3 সহযোগী সহ পুলিশের হাতে ধরা পড়েন ডেভিড ইমন। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।